বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব। সুন্দরবন এলাকায় সাপের কামড়ে মৃত্যুও হচ্ছে। অনেক সময় দেখা গিয়েছে সাপে কামড়ানোর পর সাপ ধরে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, যার তেমন একটা দরকার নেই বলে জানাচ্ছে বিজ্ঞান মঞ্চ। সম্প্রতি মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে ছাত্রছাত্রীদের নিয়ে বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সাপের কামড় ও প্রতিকার এবং কুসংস্কার দূর করতে একটি আলোচনা সভা হয়। এই সভা থেকে বিজ্ঞান মনস্কতা নিয়ে বার্তা দেওয়া হয়। সুন্দরবনের ক্ষেত্রে ঘটছে, সেখানে এত সব প্রচারের পরেও এখানে ওঝার উপদ্রব এখনও আছে। বিভিন্ন ক্ষেত্রে ওঝা চলে যাচ্ছে। ওঝা চলে যাওয়ার ফলে এই যে কয়েকটা বেশ অভিজ্ঞতায় দেখেছি, সাপ নিয়ে গিয়ে সে করবে এটা কি? সাপটা তো সুস্থ, যাকে কামড়েছে সে তো অসুস্থ, সে মারা যাবে, সাপ তো আর মারা যাবে না। আর সাপ তো এটা কি সেই বেহুলা লক্ষ্মীধরের ব্যাপার নাকি? সাপটা দিয়ে আবার তার বিষটাকে আবার বলবে ভাই তুই বিষ তুলে নে, পাগলের পোলা। এই সভার পর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, সাপে কামড়ানোর পর একমাত্র লক্ষ্য হওয়া উচিত রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া, ওঝার কাছে নয় বা অন্য কোথাও নয়। সাপ ধরতে গিয়ে সময় নষ্ট করার দরকার নেই। রক্ত পরীক্ষা করে চিকিৎসক এভিএস দিতে পারবেন। ফলে রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে, তবেই রোগীর প্রাণ বাঁচবে। এ নিয়ে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে লাগাতার প্রচার চালানো হবে বলে জানিয়েছেন তিনি। বুঝতে হবে, নিজের পরিবেশকে জানতে হবে, মোবাইলের মধ্যে নিমগ্ন হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এই যুক্তিবাদী চিন্তা ভাবনা নিয়ে যাতে মানুষ চলে, প্রশ্ন করতে বলতে হবে, প্রশ্ন করতে দিতে হবে। যারা প্রশ্ন করবে প্রত্যেকটা জিনিসকে সে পরখ করে দেখে নেবে। এই ছাত্রছাত্রীদের নিয়ে একদিনের আমরা একটা সভা করি ছুটির পরে, যে ছেলেমেয়েরা কীভাবে সাপে কামড়ালে সেখান থেকে রক্ষা পাবে। পশ্চিমবঙ্গ সরকার যে ভাবনা নিয়ে করেছে সেই ব্যাপারেও আমরা সাপে কামড়ালে কী করা উচিত এ নিয়ে সচেতনতামূলক প্রচার আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। এ নিয়ে কৃষ্ণচন্দ্রপুর স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি জানিয়েছেন, প্রতি বছর বহু মানুষ সাপের কামড়ে প্রাণ হারান শুধুমাত্র ভুল ধারণা ও সময় মতো চিকিৎসা না পাওয়ার কারণে। অথচ অধিকাংশ ক্ষেত্রেই জীবন রক্ষা সম্ভব যদি রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যায় ও যথাসময়ে অ্যান্টিভেনাম সিরাম দেওয়া যায়। তিনি আরও জানিয়েছেন, সব কিছুকে যুক্তি দিয়ে বুঝতে হবে, তবেই এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।